গরুকে কেউ লেনদেন বলে নাকি? বলে না। তো ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত গরুর মুদ খেয়েছে। আমি বাংলাদেশে গেছি, আমারে কইছে হুজুর কি কও তোমাদের রাজা কি খায়? এই সেরে সেরে ভাত খায়, মাছ খায়, মাংস খায়। না কি বলে খাইছে? কি খাইছে ক? হুজুর গরুর মুদ খাইছে। সুখদেব বলেছে গরুর পেশাব খেলে যদি করোনা ভালো হয়, গরুর পেশাব খেলে যদি ব্যারাম ভালো হয়, তো গোমাংস ভক্ষাং সর্বনাং কৃতাং পূজ্যনাত কীর্তু বয় নাম সর্বন শরীর চর্চ যাব কৃতিত সর্বনায় বয়। তিনি বলছেন গরুর পেশাব খেলে যদি রোগ ভালো হয়, তাহলে গরুর পেশাব ওয়ালাকে যারা খায়, পেশাবওয়ালা মানে কি গরু, তাহলে গরু যারা খায় তাদের করোনা হবে না। সুবহানাল্লাহ বলুন। ভারতবর্ষের বাড়িতে খবর নিয়ে নেন, এই ধারায় নাই ওধারে গোলা টানছিস কেন বগের মতো? দিবি তো 100 টাকা, ফের আবার মুসকি মুসকি হাসছি কেন? প্রেম করতে গেলে আই লাভ ইউ বলে তো কত টাকা দিয়ে দিস। এটা আল্লাহকে বলছে আই লাভ ইউ। কাকে বলছে? আই লাভ ইউ কোরআন, আই লাভ ইউ হাদিস, আই লাভ ইউ মসজিদ, আই লাভ ইউ মাদ্রাসা। এটাই তো ভাই। ওখানে আই লাভ ইউ বলতে 100 টাকা, 182 টাকা না হলে মোবাইল রিচার্জ হয় না। আচ্ছা যাক, হচ্ছে হোক, আইতেছে আসতে দাও। ভাইয়েরা আবার, বন্ধুরা আবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, যেখান থেকে হিজরি গণনা ভালো করে মনে রাখুন। এই সময় মক্কার মাটিতে দূরে 200 কিলোমিটার দূর। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকটা এসছে 500 টাকার তৎকাল টিকিট, একদম কনফার্ম টিকিট, 500 টাকা। ইনকামিং আউটগোয়িং, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বলছে যারা আমাকে দিবি আমি আল্লাহ তাকে দেবো, যে আমার আমি তার। না চাইতে পেয়েছি, 4টে হলো, গুনে রাখেন। ভাইয়েরা আমার, কথাটা বলতে দেন, সময় বেশি নাই, সময় বেশি নাই। ঘড়ির কাঁটা বো বো করে ঘুরতেছে। আমার স্বভাব হলো সব জায়গায় আগে জলসায় পৌঁছানো। আমি আগেই এসেছি, খুব ক্লান্ত ছিলাম। মুখিয়ার বাড়িতে আমাকে সুন্দর একটা জায়গা করে দিয়েছে, শুয়ে ঘুমাচ্ছি, আর বলছি এই বোধহয় আমাকে ডাকবে। এই ডাকতে 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 রাত 12টা, ঘুমেরও 12টা, জলসারও 12টা, রাতেরও 12টা। আমার পরে আবারও 2টো আছে পাইলট, ইন্টারন্যাশনাল পাইলট এখনো 2টো আছে, আর আমি তো বেঙ্গলি পাইলট। ইনশাল্লাহ 100 টাকা আরেকটা এসেছে, এটা ওয়েটিংয়ে থাকলো। সেই সময় দেখা দিল কি, মক্কা থেকে 200 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো বাহরাইন। মনে রাখেন বুখারী শরীফ। বাহরাইনের বাদশার নাম হলো ইবনে সরওয়ার। সে নারী নির্যাতন শুরু করে দিল। ভাইজান একটু আস্তে কথা কম, একটু আস্তে কথা কম, দাঁড়ান, গাড়ির গিয়ার এখন অন্যদিকে যাবে। কি হয়েছে? আরে আওয়াজ না হলে যা হচ্ছে হলে, এত রাত্রে অত আওয়াজের দরকারটা কি? আজ রাত 12টার সময় আর বালিশ খুঁজে লাভ কি? ঘুম তো হয়ে গেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঘুম তো হয়ে গেছে, বালিশ খুঁজে কি করব? যে কজন আছি এই কজন নিয়ে পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। যে কটা পেয়েছি এই করে হিরো মনে করেন। ঝড় হয়েছে, কুটি উড়ে গেছে, ধানগুলো আছে, এটাই মেনে নেন না। জান্নাতে কারা যাবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, আবেদা হবে, তারাই জান্নাতে যাবে। তাহলে সবার জন্য জান্নাত নয়। জান্নাতে যাব বলে হা করে বসে থাকলে হবে না। জান্নাত পেতে গেলে জান্নাতি ওয়ালা হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই বাহরাইনের বাদশাহ নির্যাতন কি, প্রতি রাত্রে একটা করে নারী তুলে আনে, নারী এনে নারীটার পাশে ঘুমায়, আর সকালবেলায় নারীটাকে নিষ্ঠুরভাবে হত্যা করে দেয়। হাহাকারে ভরে উঠল গ্রাম। কে করি? এর মোকাবেলা করবে কে?
অন্যায়ের মোকাবেলা করবে কে? অত্যাচারের মোকাবেলা করবে কে? প্রতিরোধ প্রতিবাদ করবে কে? সবাই মিলে একজোট বলল, যেজন প্রতিবাদ করবে সেজন তোকে মেরে তাড়িয়ে দিলি, তার নাম মোহাম্মদ আরবি। তাড়াতাড়ি তড়িঘড়ি তার কাছে চিঠি লেখ। নবীর কাছে চিঠি লেখা হলো। এমন একজন নবী চিঠি লিখতে জানেন না, পড়তে জানেন না। আলী করিমুল্লাহ জহু চিঠি পড়ে শোনালেন। আরবের সমস্ত মানুষগুলো লিখেছেন, ও মোহাম্মদ আরবি, আমরা তোমার ধর্ম মানি কিন্তু পালন করি না। তুমি আল্লাহর নবী সত্য, আমরা বিশ্বাস করি কিন্তু মেনে নিই না। ও নবী মোহাম্মদ আরবি, তোমার ইসলাম সর্ব উৎকৃষ্ট ধর্ম কিন্তু আমরা মানি না। তোমার আল্লাহ সত্য, এটা আমরা মানি না। হে মোহাম্মদ, তোমার কিতাব সত্য কিন্তু আমরা মানতে পারি না। আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে বলে, রাজ্য চলে যাব বলে। তবে একদিকে শুনি আইন কানুন নীতি তুমি ভালো জানো। বাহরাইনের বাদশাকে পারো নাকি তুমি শাসন করতে? মসজিদে নববী মিটিং ডাকা হলো। যেমন এটা একটা জলসার মজলিস, উদ্দেশ্য আছে, আছে না নাই? এবার উদ্দেশ্য আছে না নাই? সেরকম মিটিং ডাকলেন নবী মসজিদে নববীতে। ও সাহাবারা, কারা বাহরাইনের বাহিরে যাবে লড়াই? বাহরাইনের বাদশাকে কারা জবাব দেবে বলো? সাহাবারা মসজিদের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? বিশ্বনবী বললেন, শুনে নাও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে গলা কেটে যাবে, আমরা কি পাবো? নবী বলে, অনেক কিছু পাবেন। ওয়ালা তাকুলু লিমান ইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য গলা দেয়, যারা দিনের জন্য মুন্ডু দেয়, তারা মরে গেছে, তোমরা বলো না তারা জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াত দান করবেন, আর তাদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পাওয়া যায়? আল্লাহর নবী বললেন, শোনো, কোন মানুষ মরে গেলে বাজারে বিক্রি কি হবে? এই আমার এই মাওলানা ভাই, আমার এই গায়ক শায়েরি ভাই মোস্তফা কামাল যদি মরে যায়, বাজারে যদি বিক্রি করবো, কেউ নেবে? নেবে ভাই? আল্লাহ কিনবে একটা জিনিস। কাকে কিনবে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার রক্ত, তোমার মাংস, তোমার চামড়া, তোমার দেহ, তোমার বডি, তোমার ভালোবাসা, তোমার প্রেম, তোমার স্বপ্ন সব আল্লাহ কিনে নেবে। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সাহাবারা বলল, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে নবী, আমরা মেনে নিলাম। মসজিদে নববীতে 300 যুবক খাড়া হলো। 300 যুবক। কতজন যুবক? 300। এ ভাই কতজন? 300 যুবক ওঠাউঠি করবে। একটু বসুন। গভীর রাতে মগজটা একটু ধলাই করে খান। ভারতবর্ষের মাটিতে বলেছিল গো হত্যা বন্ধ করব, গরু হলো তাদের দেবতা। সে সময় ভারতে করোনার ভয়ে মুসলমান জড়সড়। সেই সময়কালীন একজন হিন্দু উকিল বললেন, ইয়োর অনার, মুসলমানের গরু খাওয়া বন্ধ করবেন না। বললে কেন? বলে গরু খাওয়া বন্ধ করলে ভারত পঙ্গু হয়ে যাবে। বলে সে কি, ভারত কি চলবে না? বলে হ্যাঁ, পঙ্গু হয়ে যাবে। বলে কেন? বলে ইয়োর অনার, আপনার পায়ে যে চামড়ার জুতো, এটা মুসলমানদের অবদান। মোল্লা গরু খাবে না, চামড়ার জুতো হবে না, চুরি। ইয়োর অনার, শুধু তাই নয়, এই ভারতের যত দামি দামি ট্যাবলেট, প্যারাসিটামল, ক্যালডামল, কলফল, সাইলন, সিয়াডিন, এগ্রাপাইরিন, হোস্টাসাইলিন,
এই দামি দামি যত ক্যাপসুল তৈরি হয় গরুর মগজ থেকে, মোল্লা গরু খাবে না, মগজ পাওয়া যাবে না, ট্যাবলেট তৈরি হবে না। ইওর বানার অপারেশন করতে যে ইঞ্জেকশন লাগে, সাইলোনসিয়ায়োডিন, এগ্রাপাইরিন, বেরিন, মেক্রোবিন, রেডিওডিন, মানুষকে কাটতে গেলে বেহুশ করার যে ইঞ্জেকশনটা, এ গরুর রক্ত থেকে হয়। মুসলমান গরু খাবে না, রক্ত পাবে না, ইঞ্জেকশন হবে না, জিন্দা কাটবে। ইওর বানার যত ক্রিম, ভারতবর্ষের যত ক্রিমের যে ডাস্ট পাউডার হলো গরুর হাড়, মুসলমান গরু খাবে না, হাড় পাবে না, পাউডার হবে না, ক্রিম তৈরি হবে না। ইওর বানার ভালো করে জেনে রাখেন, চা খান সকালবেলায়, সুড়ুক সুড়ুক চা। এই চা যখন গাছ হয়, পাতা থেকে যখন চা শুকানো হয়, চাকে লাস্টিং করার জন্য গরুর চামড়া দাবাগত করে যে চুঁচিটা বার হয়, সেই চুঁচি পানিতে ভিজিয়ে তার কষটা চাইতে মেখিয়ে দেওয়া হয়, না তো চা রং হবে না। চুরি ইওর অনার চিনি খান, বলো হ্যাঁ, চিনি তো গুড় থেকে হয়, আখের গুড় থেকে। সাদা হয় কি করে? চিনির মিলে গরুর হাড় ভরে দেওয়া হয় পাউডার, সেই পাউডারের সঙ্গে ধলাই করে লাল কেটে গিয়ে চিনি ফসফরাস সাদা হয়। মোল্লা গরু খাবে না, তুমি চিনি পাবে না। ইওর বানার মিলিটারির পিঠে যে 8 কেজি পানি থাকে, এ ভাই কথা বলি না, মনে মনে কর না, ওরে তোরা রে, তোরা ভালোবাসি না কেন? ভালোবাসা নিতে শেখ। এখনো গাড়ির গিয়ার দিইনি, তার মতো তোরা গুদগুদ শুরু করে দিয়েছিস। কলকাতাতে আমাকে ধরেছে, কলকাতায় আমাকে ধরে বলছে, আবু বাইদা ভাই, আরে কি, আর তোমার যে লাল লাল বড় বড় দাড়ি, ধরবে আর এনআরসি তো ভরবে। আরে বোকা কোথাকার, ভরবে কি রে, ঢুকে আছি, তুই জানিস না? আর দুনিয়া সিজনুল মিলাল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। কি হারিয়ে গেছে, আমাকে দেন, বাড়ি নিয়ে চলে যাবো। ছেলে হারানিদের খবর, যার মা তার খবর নাই, চলে যান। আরে একটা ছেলে দেখো স্টেজে আছে, নিয়ে যাও। ও আমি নিয়ে চলে যাবো, কাল বিক্রি করবো। কাল উপাধি হয়ে গেছে নি মা, ওর মাকে উদিস নাই। যার ছেলে তার মনে নাই, পাড়া বসির ঘুম নাই, এমন কোন জলসা নাই যে ছেলে হারায় না, হারাবে। ওর মা কোথায় গেছে খবর নাই, বোধ নাই, জলসাটাই গন্ডগোল করে দিল। তোমাকে কে বলতে বলেছে? বলতে হবে না, আমাকে দেবেন নে, বাড়ি চলে যাবো, থুয়ে দেবো। বিশ্ব নবীর বাড়িতে যদি জায়েদ মানুষ হয় তা আমরা পারবো না? কিন্তু আমাদের পূর্বপুরুষের স্বভাব আছে। নারায়ে দেখবেন, নারায়ে দেখবেন। যে ইওর অনার মিলিটারির পিঠে যে 8 কেজি পানি নিয়ে দৌড়ায় যুদ্ধের সময়, ওই যে মস্ক চামড়ার, ওটা গরুর চামড়া দিয়ে। ইওর অনার কোমরের যেটা বেল্ট, ওটাও গরুর চামড়া। ইওর অনার বুলেট প্রুফ, এটাও গরুর চামড়া। দামি দামি যত প্লাট কেবেল সব গরুর হাড় থেকে। মোল্লা গরু খাবে না, সকালবেলা পরোটা খাচ্ছ, ব্রেকফাস্ট, ওটা ওর পাওয়া যাবে না, দামি ঘিও পাওয়া যাবে না। জোরে বলে না আরে দেখবেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দাঁতে আঙ্গুল দিয়ে বলল, আইসি। আর একজন কিছু টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নেন। মসজিদে নববী 3000 যুবক দাঁড়িয়ে 3000 যুবক দাঁড়িয়ে গেল জিহাদের জন্য। নবী বললেন, সাজো সাজো সাজো। সবাই বলছে, নবী হে, যুদ্ধে গেলে কি পাওয়া যাবে? আল্লাহ বলছে জান্নাত পাওয়া যাবে। নবী বলছেন বেহেশতে পাওয়া যাবে। বেহেশতটা কত বড়? ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামা, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় জান্নাত পাওয়া যাবে। সাহাবারা সাজ সাজরব, এমন সময় দরজার কড়া নড়ে। কেনারে রে এক দুখুনি মা দরজার গেটে বলছে, ইয়া বুনাইয়া। এই শব্দটা কে বলে? হে আমার কলেজার টুকরা বেটা। এটা মা বলে না শাশুড়ি বলে না বড় মা বলে?
হায় রে কলিকাল, বউ হলো মিষ্টির হাঁড়ি, মা হলো ভেজাল। একটা ছেলে রাতের বেলা বিয়ে করেছে, সকাল মুখ অফ। মা বলছে বেটা কি হয়েছে রে? বলছে মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না, ওর বউকে কিছু বলো না। বলে কেন? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বর পা টিপবি গা টিপবি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে। টিভি আছে না নাই? হ্যাঁ, ওটা থাকবে। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাত্রে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানর ঘ্যানর করিস না। সকালবেলা উঠে যদি বলে চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি। কি খেয়ে মরবে? আহা হা, আব্দুল বাড়ি নামে ছিল বন্ধুগণ, 2000 টাকা দিল করিয়া যতন, চাঁদনি ঘাট হতে এলো না চাইতে দান, মন বাঞ্ছনা পূর্ণ তারও করবে রহমান। আমি এই দোয়া চাহি তুলিয়া যে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার মৃত বাপ মারো কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। আর দোয়া চাই করি পাকো রব্বানা, বিবির ভালোবাসা থেকে বঞ্চিত করিও না, রাতের আধারে তার বিবির ভালোবাসায় প্রেম সাগরে ডুব দেয় এই যেন আশায়, সুসন্তান যেন হয় তাহারও ঘরেতে। এই দোয়া চাহি আমি চাঁদনীঘাট মাদ্রাসাতে, তুলিয়া আল্লাহর কাছে করি ফরিয়াদ, কবুল করো খোদায় আমার গুনার আশীর্বাদ। ভাইরে আমার, মা এসছে দরজার গেটে। কে এসেছে? মা ডাকছে ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা রে, হে আমার কলেজার টুকরা। ছুটে গিয়ে বলছে মা ডাকো কেন? মা বলছে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, বিবি তোমার কাঁদেছে না গড়াগড়ি দিয়া। বেটা, তোমার বিবির প্রসব বেদনা উঠেছে, অজস্র বেদনা। পৃথিবীর সব থেকে বড় যন্ত্রণা হলো প্রসবের যন্ত্রণা। মাটিতে গড়াগড়ি করছে, উপায় না দেখি বাবা করি নিবেদন, আসিয়াছিস বেটা কো তোমারও শরণ। বেটা কহিল গো মাতা শোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব আমি। না রে দেখবেন মা, আমি ইসলামের ডাক দিয়েছে, আমি ইসলাম জিন্দা করতে চলেছি, জাহিদু ফি সাবিলিল্লাহ। মা বলছে বেটা বাড়িতে চরম বিপদ, তোর বিবির প্রসব বেদনা উঠেছে। বেটা কহিল মা শুনে নাও, আমি গেলে কমবে না, না গেলেও বাড়বে না, এর নাম হলো ঈমান। আমি গেলেও কমবে না, না গেলে ব্যারাম ভালো করবে কে? আল্লাহ। মা তুমি যাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। মা গো যাও, তোমার বৌমার পেটে গিয়ে হাত বোলাও, ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাজালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। হতভাগারা, কোরআন ভুলে গেছি, পানি নাও। ফাসায়াকুফি কাহুমাল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। যাও, তোমার জন্য কোরআন হলো মহা ঔষধ। যাও মা, গিয়ে তোমার বিবি বৌমার পেটে হাত বোলাও, যাও, আল্লাহ রহম করবে। সাজ সাজ রব। সবাই যখন সেজে গুজে মসজিদে কোবা, রাসূলুল্লাহর জীবনের প্রথম মসজিদ মসজিদে কোবা, মক্কা মদিনার বর্ডারে মসজিদে কোবা। হাজিদেরকে জিজ্ঞেস করবেন, ওই মসজিদে কোবার কাছে বলো সব লাইন দাও। সবাই ঘোড়ার ওপর উঠেছেন, ওই বলো ধরো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।
জীবন জৈবন মন প্রাণ আল্লাহর উপর উৎসর্গ করে দাও, আল্লাহ মুশকিলটা আসান করে দেবে, দুটো নিকটবর্তী করে দেবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন তোমার জীবন জৈবন আল্লাহর উপর সুপে দেবে, আল্লাহর তরফ হইতে সাহায্য আসবে। আবার 100 টাকা দান এলো, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় মা ফের ছুটেছে, ও বেটা বেটা, রুকুনি সুকুনি, দাঁড়া বেটা। কি হয়েছে মা? বলে প্রসবের যন্ত্রণাতে কাঁতাতো হইয়া বাচ্চা ভূমিষ্ঠ করেছে তোমার বিবি সুস্থ হইয়া। বাবারে, তোর বিবি একটা সুন্দর বেটা জন্মগ্রহণ করেছে আল্লাহর রাস্তায়, কি নাম রাখবো বল? বললে মা ওর নাম রেখে দাও আব্দুর রহমান। আব্দুর রহমান। এই দেখো ফোটা ফোটা ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠল ভাবের গদি। 24,000 কাফেরের সঙ্গে মোকাবেলা, 300 উদীয়মান যুবক, অ্যাডাল মডার্ন, তোমাদের মতো যুবক। The king of mankind, not the God of mankind, not in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the earth. জীবন জৈবন তারা বাড়ি দিয়ে আল্লাহর আবার ভরসা করে। যখন তারা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ল, 24,000 কাফেরের মধ্যে 300 মুজাহিদের তুলাধনা লড়াই। লড়াইয়ের মাধ্যমে এক এক করে মুজাহিদরা শহীদ হতে লাগলো। 100 শহীদ হয়ে গেল, 200 শহীদ হয়ে গেল, 230 জন শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন মুজাহিদ কাফেরের হাতে বন্দী হয়ে গেল। কাফেরের বন্দী করার বাইরে এরকম গভীর রাত, তাদেরকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হলো। বাদশাহ ইবনে সরওয়ার বলছে, মুসলমানেরা, মুসলমানেরা, আজকে তোদের এই জেলখানায় বন্দী করেছে, কি খাবি তোরা? তাদেরকে দেওয়া হলো গোশ আর রুটি। এ হতভাগা মুসলিম মুজাহিদরা সারাদিন যুদ্ধ করার পর রাতে খিদে লেগেছে, রুটি খেলো না, গোশ খেলো না। বলে কেন গোশ খেলে না? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোন পশু জবে হলে মুসলমানের খাওয়া যাবে? মুসলমানের খাওয়া যাবে যে না? বলে রুটি, বলে বেনামাজি বানায়েছে, তার হাতে রুটি আমরা খাবো না। বাদশাহ দাঁতের ওপর দাঁত রেখে বলল, পানি খাও। লাল লাল পানি। বলে আল খামরা, মদ খাওয়া যাবে না। মুজাহিদরা মদ খাবে না? বলে না। বলে তোদের ইমানের অমূল্য রতন নষ্ট করব। 70 জন নারীকে সাজানো হলো। 70 জন নারীকে সাজিয়ে জেলখানার ভিতরে বলল, যাও 70 জন মুজাহিদের ইমান